আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। আলোচনার মধ্যেই হামলা রাশিয়া ইউক্রেনের। এরপর জানিয়ে দিব সম্ভাব্য মার্কিন হামলা প্রতিহতে গেরিলা যুদ্ধের প্রস্তুতি ভেনেজুয়েলার। তারপর জানিয়ে দিব কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির কারণ। আরও জানিয়ে দিব পাকিস্তানের নিজস্ব প্রযুক্তির জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম, সিরিয়ায় শান্তিপূর্ণ বিক্ষোভে গুলি ছড়ল নিরাপত্তা বাহিনী। আলোচনার মধ্যে হামলা রাশিয়া ইউক্রেনের পাল্টাপাল্টিতে নিহত নয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে একদিকে জোরদার আলোচনা চলছে, অন্যদিকে দেশ দুটি পাল্টাপাল্টি হামলা বাড়াচ্ছে। সোমবার রাতভর হামলা চালিয়েছে তারা। এতে কিয়েভে 6 ও রাশিয়ার রোস্তভে 3 জন প্রাণ হারিয়েছে। রুশ হামলার ভয়ে কিয়েভের বাসিন্দারা আশ্রয় নিয়েছেন শহরের মেট্রো স্টেশনে। এ হামলা এমন সময় হলো যখন যুক্তরাষ্ট্র এ যুদ্ধ থামাতে জোর তৎপরতা চালাচ্ছে। মস্কোর সঙ্গে 28 দফা শান্তি পরিকল্পনা তৈরির পর তা নিয়ে রোববার জেনেভায় ইউক্রেনের সঙ্গে দেশটির ইউরোপীয় মিত্র ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বৈঠক হয়। সেখান থেকে আসা সংশোধিত 19 দফার শান্তি প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি। ওই দিন রাতেই আবুধাবিতে রুশ কর্মকর্তাদের নিয়ে বসেন মার্কিন কর্মকর্তারা। সোমবারও ওই বৈঠক অব্যাহত থাকে। এমন প্রেক্ষাপটে সর্বশেষ পাল্টাপাল্টি হামলা হল খবর রয়টার্স ও সিএনএনের। সোমবার রাতে ইউক্রেনের রাজধানী লক্ষ্য করে বড় ধরনের হামলা চালায় রাশিয়া। রাতভর ড্রোন ও বিমান হামলায় মধ্যরাতে বিকট শব্দে কেঁপে ওঠে কিয়েভ। বেশ কয়েকটি ড্রোন আঘাত হানে আবাসিক অঞ্চলে। এতে হতাহত হয়েছে বেশ কয়েকজন। যদিও শহর কর্তৃপক্ষের দাবি কিয়েভের চারপাশে তাদের বিমান প্রতিরক্ষা, ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সব ইউনিট সক্রিয় ছিল। তবে সেই প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে রুশ হামলা চালায়। হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবনে আগুন ধরে যায়। ধ্বংসস্তূপ সরাতে কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। বিধ্বস্ত ভবনের নিচে আরও মরদেহ পাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে শহরের বেশ কিছু জায়গায় ভেঙে পড়েছে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা। রাতভর রাশিয়ার আক্রমণের পর আতঙ্কে কিয়েভের বাসিন্দারা আশ্রয় নিয়েছেন শহরের মেট্রো স্টেশনে। আন্ডারগ্রাউন্ডে অবস্থিত এসব মেট্রো স্টেশনে তাঁবু টানিয়ে রাত কাটে শিশু, নারীসহ বহু মানুষের। অনেকে চেয়ারে বসে রাত পার করেছেন। হামলা চালিয়েছে কিয়েভও। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় তারা রাতভর 250-র বেশি ড্রোন হামলা আটকে দিয়েছে। এদিকে যুদ্ধ অবসানে ট্রাম্পের প্রস্তাবিত 28 দফা শান্তি পরিকল্পনায় সংশোধন করে 19 দফার একটি পরিকল্পনা দিয়েছে ইউরোপীয় মিত্ররা। তাদের অভিযোগ, আগের প্রস্তাবটিতে শুধু রাশিয়ার স্বার্থ বিবেচনা করা হয়েছিল, যা ইউক্রেনের জন্য আত্মসমর্পণের শামিল। সংশোধিত প্রস্তাবকে স্বাগত জানিয়ে জেলেন্সকি বলেন, যুদ্ধ বন্ধে এখন পদক্ষেপগুলো বাস্তবসম্মত হয়েছে। জেলেন্সকি বলেন, সংশোধিত এ প্রস্তাব নিয়ে আবুধাবিতে রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা। মঙ্গলবার দ্বিতীয় দফার বৈঠক হচ্ছে। তবে রুশ প্রতিনিধি দলে কারা অংশ নিয়েছে তা স্পষ্ট নয়। মার্কিন সামরিক বাহিনীর সচিব ড্যান ড্রিসকল জানান, এ বৈঠকের উদ্দেশ্য ভবিষ্যতে উচ্চস্তরের আলোচনার ভিত্তি তৈরি করা। সম্ভাব্য মার্কিন হামলা প্রতিহতে গেরিলা যুদ্ধে প্রস্তুতি ভেনেজুয়েলার। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সরাসরি হামলা প্রতিহতের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা। ওয়াশিংটনকে জবাব দিতে গেরিলা যুদ্ধের পরিকল্পনা করছে মাদুরো সরকার। দুই দেশের দ্বন্দ্বে ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছে চীন ও রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাদকবিরোধী অভিযান ঘিরে ক্রমেই তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা উত্তেজনা। সম্প্রতি ভেনেজুয়েলার উপকূলে সামরিক অভিযান বাড়ানোর ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। একই সঙ্গে কার্টেল দে লস সোলেসকে বিদেশি সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এরপর থেকে নিজেদের আত্মরক্ষা তৎপর হয়ে উঠেছে মাদুরোর প্রতিরক্ষা বাহিনী। ওয়াশিংটনের যে কোনো সম্ভাব্য হামলার বিরুদ্ধে গেরিলা যুদ্ধে প্রস্তুতি নিচ্ছে কারাকাস। এ নিয়ে দেশটিতে চলছে সামরিক মহড়ায় ব্যবহার করা হচ্ছে দশক পুরনো রুশ অস্ত্র। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের কড়া সমালোচনা করেছে চীন ও রাশিয়া। ট্রাম্প প্রশাসনের সামরিক পদক্ষেপকে অতিরিক্ত বল প্রয়োগ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তিনি বলেন, কারাকাসের সার্বভৌমত্ব রক্ষায় মাদুরো প্রশাসনের পাশেই আছে মস্কো। এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি শক্ত সমর্থনের বার্তা দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বিদেশি হস্তক্ষেপের কড়া সমালোচনা করে বেইজিং জানিয়েছে, ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রশ্নে তারা কারাকাসের পাশেই থাকতে। উত্তেজনার মধ্যেই মার্কিন গণমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী খুব শিগগিরই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে ফোনালাপ করবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে এই আলোচনা কবে হতে পারে তা নিশ্চিত নয়। প্রতিবেদন অনুযায়ী ক্যারিবীয় সাগরে মোতায়েন থাকা মার্কিন সামরিক শক্তি সত্ত্বেও তাৎক্ষণিক স্থলে অভিযান আপাতত বিবেচনায় নেই। মার্কিন এক সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, এখনই মাদুরোকে আটকের বা হত্যার কোনো পরিকল্পনা নেই। তবে মাদকবাহী নৌকা ধ্বংস এবং পাচার ঠেকানো অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছে এই কর্মকর্তা। ক্যারিবীয় অঞ্চল জুড়ে সামরিক উপস্থিতি বাড়ানোর পর পুয়ের্তো রিকোর সাবেক নৌঘাঁটি পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা। ভেনেজুয়েলা নিয়ে উত্তেজনা তুঙ্গে উঠলে ওয়াশিংটন ইঙ্গিত দিচ্ছে নতুন ধাপের অভিযানের।
কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির কারণ সন্ত্রাসী হামলা, কর্মকর্তাদের পারস্পরিক হুমকিমূলক বিবৃতি এবং দ্বিপক্ষীয় আলোচনা স্থগিত হওয়ার পর আবারও কাশ্মীর অঞ্চলকে সংকটের দ্বারপ্রান্তে ফেলেছে। বিস্ফোরণ এবং সামরিক বাগাড়ম্বরের এক নতুন ঢেউ আবারও কাশ্মীর অঞ্চলে নিরাপত্তা পরিবেশকে উস্কে দিয়েছে। ভঙ্গুর যুদ্ধবিরতির মাত্র ৬ মাস পর সংকটে ফিরে আসার এবং ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষের আশঙ্কা আবারও স্পষ্ট হয়ে উঠেছে। ১০ নভেম্বর নয়াদিল্লির লালকেল্লা এলাকায় ভয়াবহ বিস্ফোরণ, যাতে ১৫ জন নিহত হন, এবং পরের দিন ইসলামাবাদে সন্ত্রাসী হামলায় যেখানে ১২ জন নিহত হওয়ার পর ২০২৩ সালের মে মাসের সংঘর্ষের মতোই একটি উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি করেছে। এই উত্তেজনার মধ্যে দুই দেশের কর্মকর্তাদের সামরিক বাগাড়ম্বরও উদ্বেগজনক মাত্রায় বেড়েছে। ভারতীয় সেনাপ্রধান পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীও যুদ্ধের ময়দানে ভারতকে শিক্ষা দিতে অতীতের চেয়ে ভালো ফলাফলের কথা বলেছেন। এই বিবৃতিগুলি এমন এক সময় এসেছে যখন উভয় দেশই একে অপরকে চরমপন্থী গোষ্ঠীগুলোকে সমর্থন করার অভিযোগ করছে। পাকিস্তানের নিজস্ব প্রযুক্তির জাহাজবিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা। পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে। জাহাজবিধ্বংসী এই মিসাইল জলস্থল দুই জায়গাতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। মঙ্গলবার দেশটির গণমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানিয়েছে, দেশীয়ভাবে তৈরি একটি জাহাজবিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে নৌবাহিনী। ক্ষেপণাস্ত্রটি অত্যাধুনিক নির্দেশিকা এবং উন্নত কৌশলগত বৈশিষ্ট্য দিয়ে সজ্জিত। এতে স্টেট অব দি আর্ট গাইডেন্স সিস্টেম ও উন্নত প্রযুক্তির ম্যানুভারিং সক্ষমতা সংযোজন করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি পরীক্ষার সময় দেশটির নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভেদ আশরাফ, সিনিয়র বিজ্ঞানী এবং প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। ISPR এই সফল পরীক্ষামূলক উৎক্ষেপণকে পাকিস্তানের প্রযুক্তিগত দক্ষতা এবং জাতীয় স্বার্থ রক্ষায় পাকিস্তান নৌবাহিনীর অটল প্রতিশ্রুতির প্রমাণ বলে উল্লেখ করে। ইসলামাবাদের দাবি, অত্যাধুনিক অ্যাভিয়নিক্স এবং ন্যাভিগেশন দক্ষতার সাহায্যে খুব সহজেই শত্রুপক্ষীর রাডার ফাঁকি দিতে পারবে ক্ষেপণাস্ত্রটি। ধারণা করা হচ্ছে মিসাইলটি বহরে যুক্ত হলে পাকিস্তান নৌবাহিনীর সক্ষমতা আরও বাড়বে। এছাড়া 2 মাস আগে দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্রুজ মিসাইল ফাতাফোরের সফল পরীক্ষা চালিয়েছিল পাকিস্তান। 750 কিলোমিটার ছিল যার পাল্লা। সিরিয়ায় শান্তিপূর্ণ বিক্ষোভে গুলি ছুঁড়ল নিরাপত্তা বাহিনী। সিরিয়ার উপকূলীয় শহর এবং আলাউই সংখ্যালঘু সম্প্রদায়ের প্রাণকেন্দ্র হোমস, জাবলে ও লাতাকিয়ায় সরকার বিরোধী দুটি গোষ্ঠীর শান্তিপূর্ণ বিক্ষোভ ছত্রভঙ্গ করতে গুলি ছুঁড়েছে প্রেসিডেন্ট আহমেদ অল শারার নিরাপত্তা বাহিনী। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় কর্মকর্তাদের বরাতে এই খবর জানিয়েছে রয়টার্স। দীর্ঘ 13 বছরের গৃহযুদ্ধের পর গত বছরের ডিসেম্বরে সশস্ত্র বিদ্রোহীদের সামরিক অভিযানে সিরিয়া শিয়ার প্রধান আলাউই মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাও প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হন এবং রাশিয়ায় পালিয়ে যান। এরপর সাবেক আল কায়েদা নেতা আহমেদ আল শারার মোহাম্মদ আল জোলানির নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপরও সহিংসতা থামেনি। গত 1 বছরে বেশ কয়েকটি সাম্প্রদায়িক সহিংসতার সাক্ষী হয়েছে সিরিয়া। চলতি সপ্তাহে আবারও বিক্ষোভ শুরু হয়েছে আলাউই অধ্যুষিত হোমস, জাবলে ও লাতাকিয়ায়। প্রধানত জীবনযাত্রার অবনতি এবং সম্প্রদায়ের মানুষের ওপর সরকারি নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ করেছে তারা। পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস SOIK জানিয়েছে, গত কয়েকদিন ধরে লাতাকিয়া ও জাবলে প্রদেশের বিভিন্ন এলাকায় শান্তিপূর্ণ বিক্ষোভ অব্যাহত রয়েছে। লাতাকিয়া, আল-আজহারি এবং জাবলের আল ইমারা চৌরাস্তায় বিপুল সংখ্যক বাসিন্দা জড়ো হয়েছেন। আসাদ সরকারের পতনের পর থেকে এটা আলাউইদ সম্প্রদায়ের সবচেয়ে বড় বিক্ষোভ বলে মনে করা হচ্ছে। SOIK জানিয়েছে, গত মঙ্গলবার 25 নভেম্বর লাতাকিয়ার আল-আজহারি, আল জেরা ও আল থাউরার গোলচত্বর এবং আল হামাম স্কোয়ার এলাকায় নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সেনা মোতায়েন করা হয়, যেখানে তারা জাবলে সেতু ও বাইপাসের মতো প্রধান রাস্তাগুলো অবরোধ করে বিক্ষোভকারীদের ঘিরে ফেলার চেষ্টা করে। এরপর বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য নিরাপত্তা বাহিনী গুলি চালায়। আলাউই বেসামরিক নাগরিকদের অধ্যুষিত কিছু এলাকার গুলি বন্ধ করে দেয় এবং নিরাপত্তা বাহিনী মোতায়েন করে। বেশ কয়েকটি এলাকায় ঘরবাড়ি ও ব্যক্তিগত সম্পত্তির উপর হামলার ঘটনাও ঘটেছে। SOIK আরও জানায়, লাতাকিয়ার আল জমহুলি এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। একই সময় তিশরিন বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসের কাছে আলজিরা এলাকায় বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে তারা আরও জানায়, বেন্টাল শাউইশ এলাকায় গ্রেনেডের বিস্ফোরণ শোনা যায়। সরকারি নিরাপত্তা বাহিনী দমনপীড়ন এবং গুলির সত্ত্বেও বিক্ষোভ থামেনি। আজ বুধবার প্রতিবাদ অব্যাহত রয়েছে। এদিকে হামা প্রদেশের গ্রামীণ অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।